মেরে ভাই, আমাদের পূর্বে আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন, যত নবীকে আল্লাহ যত উম্মত দিয়েছেন, সব নবীর উম্মত শক্তির দিক থেকে আমাদের চাইতে এদের শক্তি বেশি ছিল। সুবহানাল্লাহ বলেন। দৈহিক গঠনে, আকৃতির দিক থেকেও এরা আমাদের চাইতে অনেক বড় বড় ছিল। দৈহিক গঠনে বড় ছিল তার দৃষ্টান্ত কুরআনুল কারীমে সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইরামা যাতিল ইমাদ। উঁচু উঁচু স্তম্ভ বিশিষ্ট মানুষগুলো তারা কারা? এই আয়াতের ব্যাখ্যায় বর্তমান বিশ্বের সবচাইতে বড় আলেম যাকে বলা হয় শাইখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তার বিখ্যাত কিতাব তাওদীহুল কোরআনের মধ্যে লেখেন, পৃথিবীতে আল্লাহ তাআলা এমন এক জাতি সৃষ্টি করেছিলেন যারা এতটাই বড় বড় ছিল, লম্বা মানুষ ছিল, শক্তিশালী ছিল, যে আল্লাহ নিজে বলেছেন আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, ওই মানুষগুলোর মতো বড় মানুষ আমি আল্লাহর বানাই নাই। সুবহানাল্লাহ। আরে আল্লাহ নিজে বলতেছে, কোম্পানির মালিক নিজে বলতেছে এটার মতো ভালো প্রোডাক্ট আমি বানাই নাই। আসলে বোঝা গেল বাস্তব এটা ভালো। আমাদেরকে সকলকে সৃষ্টি করেছেন কে? সবাই বলেন কে? এবার যিনি আমাদেরকে বানাইলেন তিনি বলতেছেন এদের মতো সৃষ্টিজীব আমি দ্বিতীয় আর কোথাও সৃষ্টি করি। মানুষগুলো কতটা বড় ছিল, শক্তি এদের কেমন ছিল। সূরাতুর রুমের মধ্যে আল্লাহ বলেন, কানু আশাদ্দা মিনহুম কুওয়া, ওই মানুষগুলো তোমাদের চাইতে এদের শক্তিমত্তা খুব বেশি ছিল। পাহাড় কেটে কেটে এরা ঘর বানাইতো, বিশাল বিশাল পাহাড় ধাক্কা দিয়ে এরা নাড়ায় ফেলত, এত শক্তিশালী ছিল। এই শক্তির তুলনায় আমাদের শক্তি কম, বেশি না কম? অনেক কম। আগের জমানার নবীর উম্মতের শক্তি বেশি ছিল, দৈহিক গঠনে এদের আকৃতি বড় ছিল, আমাদের শক্তিও কম, দৈহিক গঠনে আমরা দুর্বল। কিন্তু অন্য নবীর উম্মতের তুলনায় এই নবীর উম্মতের মর্যাদা কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন, কোটি গুণ বেশি। দৃষ্টান্ত তিরমিজি শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা আমাকে সব নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলতেছেন আল্লাহ আমাকে সব নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আও ক্বালা উম্মতি আলাল উমাম, আল্লাহর রাসূল বলেন আমি যেমন সব নবীর উপরে শ্রেষ্ঠ, আমার উম্মত তেমন সমস্ত উম্মতের উপরে শ্রেষ্ঠ। এবার সব নবীর উম্মতের তুলনায় এই নবীর উম্মত শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মতের তুলনায় আবু বকর সিদ্দিক সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ শ্রেষ্ঠ! আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ইখতিসার উলুমিল হাদিসের মধ্যে লেখেন, আবু বকর আফদালুল খালকি বা'দাল আমবিয়া, সমস্ত নবীদের পরে কুল কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকর সিদ্দিক। এত শ্রেষ্ঠ। তাহলে হাদিসটা শুনেন, নবীজি বললেন আমাকে আল্লাহ সমস্ত নবীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আমার উম্মতকেও শ্রেষ্ঠত্ব দিয়েছেন। রাসূলকে যে সমস্ত নবীর উপরে শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে এটার অনেকগুলো অর্থ। এক নম্বর অর্থ, যেই অর্থটি লিখেছেন আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল, ওই কিতাবের মধ্যে তিনি লেখেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদ ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা আব্দুল ফাত্তাহ রাহিমাহুল্লাহ বলেন আকাশের যত শ্রেষ্ঠত্ব, জমিনের যত শ্রেষ্ঠত্ব, জান্নাতের যত শ্রেষ্ঠত্ব, মিজানের যত শ্রেষ্ঠত্ব, ফুলসেরাতের যত শ্রেষ্ঠত্ব, সবগুলো আল্লাহ তাআলা একসাথে কোন নবীকে দান করে নাই, শুধুই মাত্র আপনার আমার নবীকে সবগুলো দান করেছেন। সব একসাথে আমার নবীরে দিয়েছেন। জিবরিল ফেরেশতার জ্ঞানে যে শ্রেষ্ঠত্ব আছে যেগুলো নাই, ইসরাফিলের জ্ঞানেও যে মর্যাদার কথা কল্পনা নাই,
মিকাইলের জ্ঞানেও যেটার কল্পনা নাই, ওই শ্রেষ্ঠত্ব আল্লাহ নবীরে দান করছেন। এক নম্বর অর্থ, ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া। রাসূল বলেন আমাকে আল্লাহ তাআলা সব নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তাহলে এক নম্বর অর্থ হলো দুনিয়া আখিরাতের সব শ্রেষ্ঠত্ব আল্লাহ কাকে দিয়েছেন? বলেন আমার নবী। কাকে? সবাই বলেন কাকে? আমার নবী। আচ্ছা বলেন কাদিয়ানীরে কোন শ্রেষ্ঠত্ব দিয়েছে? তো সে তো বাথরুমে পড়ে মারা গেছে, সে নবী হতে পারে না। এই রকম বেয়াকুফ, নাদান, মূর্খ, জাহেল সে কখনো নবী হতে না। আমার রাসূল সর্বশ্রেষ্ঠ। এক নম্বর অর্থ। দুই নম্বর অর্থ, আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহর আরেকটা কিতাব আছে, কিতাবের নাম আর রাসূলুল মুআল্লিম ওয়া আসালিবুহু ফিত তা'লিম। ওই কিতাবের মধ্যে লেখেন ওয়াকাদ আরসালাল্লাহু তাআলা বা'দাল ইস্তিখলাস। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে নিজের কুদরতি হাতে যাচাই বাছাই করে নির্বাচন করে শ্রেষ্ঠ নবী বানাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজের কুদরতি হাত ব্যবহার করেছেন। ওয়া তাহহারাহু মিনাল আদনাস। সর্বপ্রকারের পাপ পঙ্কিলতা থেকে, দোষ ত্রুটি থেকে আল্লাহ নিজের হাতে নবীকে পবিত্র করছেন। এই জন্য পৃথিবীর সব মানুষের কিছু না কিছু দোষ ত্রুটি থাকে, পূর্ণাঙ্গ কেউ নাই, একমাত্র পূর্ণাঙ্গ ছিল আমার নবী। সুবহানাল্লাহ। এটা দুই নম্বর অর্থ। তিন নম্বর অর্থ, কিসের তিন নম্বর অর্থ? রাসূল যে বললেন সব নবীর উপর আল্লাহ আমারও শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এর তৃতীয় অর্থ আল্লামা ইউসুফ ইবনে ইসমাঈল আন-নাবহানী তার কিতাব হুজ্জাতুল্লাহি আলাল আলামিন ফি মুজিজাতি সাইয়্যিদিল মুরসালিন, ওই কিতাবের মধ্যে লিখেছেন সুন্দর একটা কথা লিখেছেন, বুঝেন, খেয়াল করেন। তিনি বলেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লাম ইউতি আহাদাম মিনাল আমবিয়া'i ওয়াল মুরসালিন মুজিজাতান ওয়ালা ফাদিলা ইল্লা ওয়া ক্বাদ আ'তা রাসূলুল্লাহ মিসলাহা আও আ'যামা মিনহা। পৃথিবীর মানুষকে তিনি এই কথাটা বলতে চাচ্ছেন, ও পৃথিবীর মানুষ, দুনিয়াতে যত নবী আল্লাহ পাঠাইছেন সব নবীকে আল্লাহ তাআলা কিছু না কিছু মুজিজা দিয়েছেন। দিছে কিনা বলেন? মুজিজা দিয়েছেন। কোন নবীকে আল্লাহ তাআলা একটা মুজিজা দিলেন, কাউকে দুইটা, কাউকে তিনটা, কাউকে পাঁচটা, কাউকে নয়টা, কাউকে 10টা। তিনি বলেন আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে যত মুজিজা দিয়েছেন, একাই আল্লাহ আল্লাহর রাসূলকে এর চাইতে বেশি মুজিজা দিয়েছেন। সুবহানাল্লাহ। বুঝলেন? যত রাসূলকে আল্লাহ তাআলা যত মুজিজা দিয়েছেন, সব মুজিজা একসাথে নবীরে দিয়েছেন। এটা এক নম্বর অর্থ। দুই নম্বর অর্থ হলো যত নবীকে আল্লাহ তাআলা যত মুজিজা, মানে যেই যেই মুজিজা দিয়েছেন, যেই ধরনের মুজিজা দিয়েছেন, আমার রাসূলকেও আল্লাহ তাআলা হুবহু মুজিজাটা দান করেছেন। সুবহানাল্লাহ। বুঝছেন নি কথাটা? মানে আল্লাহ তাআলা যেই নবীরে যেই মুজিজাটা দিবেন, হুবহু মুজিজাটা আল্লাহর নবীরও আল্লাহ দান করেছেন। কিছু দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন। এক নাম্বার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবী ছিল কিনা? ওনার একটা মুজিজা ছিল লাঠি। লাঠি, ইনি লাঠি ছেড়ে দিতেন, সাপ, আবার ধরতেন, লাঠি। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের 16 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় সূরাতুত তাহার মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মুসা, হাতে কি এটা? মুসা আলাইহিস সালাম বলে হিয়া আসা, আল্লাহ এটা আমার একটা লাঠি। আচ্ছা, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। মুসা বলে আল্লাহ এই লাঠি ভর করে করে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে আমি বকরিকে খাওয়াই, এটা দিয়ে এই কাজ করি, সেই কাজ করি, আরো অনেক কাজ করি। এবার আল্লাহ বলে আলকিহা ইয়া মুসা, তোমার হাতের লাঠিটা একটু ছেড়ে দাও তো। ফালকাহা, মুসা আলাইহিস সালাম লাঠিটা ছেড়ে দিলেন। ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, বিশাল সাপ হয়ে ছোটাছুটি শুরু করে দিল। কি বুঝলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি ছেড়ে দিল, এবার কি হয়ে গেল? আচ্ছা, এবার আল্লাহ তাআলা বলে খুদহা ওয়ালা তাখাফ,
আবার ধরো সাপটাকে, ভয় পেও না, সানুঈদুহা সিরাতাহাল উলা, অচিরেই আমি সাপটাকে আবার আগের লাঠি বানায়া দিব। তাহলে আবার বুঝেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল লাঠি। বলেন কি? আচ্ছা এবার আপনারা বলবেন, লাঠি ছেড়ে দিলে কি হতো, আবার ধরলে কি লাঠি? এবার দেখেন হুবহু মুজিজাটা আমার নবীর আল্লাহ দান করেছে। আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তারিখুল ইসলাম ওয়া ওয়াফায়াতুল মাশাহিরি ওয়াল আ'লাম একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন। অপর দিকে ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ ওনার আরেক কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে নিয়ে এসেছেন। দেখেন রাসূলের মুজিজাটা কেমন ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, নাম উকাশা ইবনে মিহসান। বদর যুদ্ধ শুরু হচ্ছে। একই তো বদর যুদ্ধে কাফেরদের সংখ্যা বেশি, মুসলমানের সংখ্যা কম। কাফেরদের সংখ্যা বেশি, মুসলমানের সংখ্যা কম। ইতিহাসের কিতাবের মধ্যে আছে সাহাবাদের সংখ্যা ছিল 313, কোন বর্ণনায় 314, কোন বর্ণনায় 315। কাফেরের সংখ্যা ছিল বেশি। এরপরেও বদর যুদ্ধ মুসলমানের হাতে ছিল, মুসলমান বিজয় হয়েছিল। কিন্তু আফসোস আজকে 200 কোটির উপরে মুসলমান, কয়েক লাখ ইহুদিদের সাথে আমরা কোলায়া পারতেছি না। কি পরিমাণ নির্মম ভাবে তারা গাজার মুসলমানদের উপরে আক্রমণ চালাচ্ছে। আমাদের মুসলিম দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা চুপচাপ, মুনাফিকের আলামত দেখাচ্ছে তারা। এমন 200 কোটি মুসলমান না হয়ে যদি বদরের মতো কয়েকজন সাহাবীর মতো ঈমানওয়ালা থাকতো, তো 313 জন সাহাবীর ভিতরে একজন উকাশা ইবনে মিহসান, ইনি গেলেন। ওনার কাছে একটা ভাঙ্গা তরবারি আসছে বন্টন যুদ্ধের জন্য। ওয়াকাদ আবলা উকাশা ইবনে মিহসান বালাআন হাসানা। উকাশা ইবনে মিহসান যুদ্ধের ময়দানে গিয়ে ওনার হাতের যে ভাঙ্গা তরবারিটা ছিল, কাফেররা ওনাকে আক্রমণ শুরু করে দিলেন। তিনি তার তরবারি দিয়ে প্রতিহত করতে গিয়ে তার ভাঙ্গা তরবারিটা আরো ভেঙে গেছে। এমনিতেও ভাঙ্গা, আরো ভাঙছে। এবার তিনি দৌড়ে আসলেন নবীজির দরবারে, এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই তরবারিটা আমার বন্টনে ছিল এটা কাফেরের আক্রমণে ভেঙে গেছে, এখন কি করব? এবার সাহাবারা তাকায় দেখি ফাআতাহু উরজুনাম মিন নাস। ওই মুসা আলাইহিস সালামের মুজিজার সাথে আমার রাসূলের মুজিজার মিলটা দেখেন। আল্লাহর রাসূলের হাতে একটা খেজুরের ঢাল ছিল। আল্লাহর নবী খেজুরের ঢালটা এই সাহাবীর হাতে দিয়ে বললেন, এই খেজুরের ঢালটা দিয়ে তুমি যুদ্ধ করো। সুবহানাল্লাহ, খেজুরের ডাল দিছে। সাহাবী তো আশ্চর্য, কিরে একটা খেজুরের ডাল দিয়ে আমি কি যুদ্ধ করব? সব সাহাবারা তাকায় রইছে। এখন নবীজির মুজিজা প্রকাশ পায়। সাহাবারা বলেন, যেই মাত্র নবীজির খেজুরের ঢালটা সাহাবীর হাতে দিয়ে দিলেন, সাহাবী হাতে নেওয়ার সাথে সাথে ফাআদা বিইذনিল্লাহি ফি ইয়াদিহি সাইফা, তার হাতে খেজুরের ডালটা নেওয়ার সাথে সাথে ডালটা লোহার তরবারি হয়ে গেল। চিন্তা করেন, তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের স্পর্শের মাধ্যমে লাঠি হয় সাপ, আবার ধরলে হয়ে যায় লাঠি, আর আমার রাসূলের হাতের স্পর্শের মাধ্যমে লাঠি হয়ে যায় তরবারি। সুবহানাল্লাহ। আচ্ছা এবার বলেন, সাপের পাওয়ার বেশি না তরবারির পাওয়ার বেশি? সবাই বলেন কিসের? কোন সাপ যদি তরবারি ভাঙতে আসে, সাপটা কিন্তু আগে মারা যাবে, ঠিক না? হাজার হাজার সাপ তরবারি দিয়ে মারা সম্ভব, কিন্তু একটা তরবারি হাজার হাজার সাপ দিয়ে ভাঙা সম্ভব না। যেই ভাঙতে আসবে সেই কেটে যাবে। এই কথাটাই আল্লামা নাবহানী রাহিমাহুল্লাহ বলেন, আযমা মিনহা। আল্লাহর রাসূল প্রত্যেক নবীর যে মুজিজা দেওয়া হয়েছে, হুবহু মুজিজা আল্লাহর রাসূলকেও দেওয়া হয়েছে, কিন্তু পার্থক্য ওই মুজিজাটা, রাসূলের মুজিজাটা ছিল অন্য নবীর মুজিজার তুলনায় শক্তিশালী। সুবহানাল্লাহ। দেখেন সাপ আর কোথায় তরবারি। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির মুজিজার সাথে আমার রাসূলের এই মুজিজাটার মিল আছে না নাই? 2 নাম্বার বুঝেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা মুজিজা ছিল, বনি ইসরাইলের মানুষ পানি পাচ্ছে না, পানি নাই, পানি নাই, প্রান্তরে ঘোরাফেরা করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার যে লাঠি ছিল, সেই লাঠির মাধ্যমে ওই একটা পাথরে আঘাত করছে। পাথর
পাথর থেকে 12টা পানির ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে। আপনি বলেন পৃথিবীর কোন মানুষের শক্তি আছে পাথরের ভিতর থেকে পানি বের করবে? আপনি বলেন না আছে? আচ্ছা, পাথরের ভিতর থেকে যিনি পানি আনলেন তিনি কে? সবাই বলে না কে? আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়ে আঘাত করলেন, ফানফাজারাত মিনহু 12 আইনা। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 12টা পানির ঝর্ণা প্রবাহিত হয়েছে। বুঝছেন? মুসা খেয়াল করেন, মুসা আলাইহিস সালামের হাত থেকে লাঠি দ্বারা আঘাত করলেন পাথর থেকে পানি। এবার দেখেন মুজিজা আমার নবীরও দেওয়া হয়েছে। বুখারী শরীফের বর্ণনা, وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আতিশান্নাসু ইয়াউমাল হুদাইবিয়ার যুদ্ধের দিন সাহাবারা পিপাসার্ত হয়ে গেল, পানির পিপাসায় কাতরাচ্ছে। কোন সাহাবীর কাছে কোনো পানি নাই। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, সব সাহাবারা নবীজির দিকে দৌড় দিলেন। কেন দৌড় দিলেন? ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি রাকওয়া, আল্লাহর নবীর সামনে একটা ছোট্ট মশক ছিল, যে মশকের ভিতরে অল্প একটু পানি ছিল, যে পানি দিয়ে আল্লাহর রাসূল ওযু করবেন এই মর্মে পানিগুলো রেখে দিয়েছিলেন। সব সাহাবারা পানির অভাবে নবীজির দরবারে দৌড় দিল, রাসূলের তাঁবুর সামনে চলে গেল। আল্লাহর রাসূল সাহাবাদেরকে দেখা বলতে লাগলেন, মালাকুম, কি হলো তোমাদের, কি হলো, তোমরা আমার সামনে কেন আসলা? এটা বলার সাথে সাথে জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, ফাকালু লাইসা ইনদানা মা, সব সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো পানি নাই যেই পানি দিয়ে আমরা ওযু করব, আমাদের কোনো পানি নাই যেই পানি আমরা পান করব। সাহাবাদের কাছে এক ফোঁটা পানিও নাই ওযু করার মতো, এক ফোঁটা পানিও নাই পান করার মতো। ইল্লা মা বাইনা ইয়াদাই, আপনার সামনে যে পানিটা আছে ওই পানিটা ছাড়া আর কোনো পানি নাই। আচ্ছা, তাই নাকি? জি। মানে সাহাবারা বুঝাইতে চাচ্ছে আমাদের এখন পানির প্রয়োজন, ওযু করতে হবে, পানি পান করতে হবে, উটগুলোকে পানি পান করাতে হবে, ঘোড়াগুলো পানি পান করতে হবে। সাথে সাথে নবীজি কি করলেন দেখুন, ফাওয়াদা ইয়াদাহু ফির রাকওয়া, আল্লাহর রাসূল নিজের বরকতি হাতটা, সামনে যে ছোট্ট মশক ছিল মশকের ভিতরে নবীজি নিজের হাতটা রেখে দিলেন। সুবহানাল্লাহ। এইভাবে রাখছে, মনে করেন এটা মশক, এইভাবে ঢুকাইছে। সাহাবী হযরত জাবির বলেন, আল্লাহর রাসূল যেই মাত্র মশকের ভিতরে নিজের হাতটা ঢুকাইলেন, তাকায় দেখি ফাজাআলাল মাউ ইয়াসুরু বাইনা আসাবি'i কাআমসালিল উয়ুন, আল্লাহর রাসূল হাতটা ঢোকানোর সাথে সাথে তাকায় দেখি নবীজির আঙ্গুল মোবারক থেকে ঝর্ণার মতো পানি প্রবাহিত শুরু হইছে। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, রাসূলের আঙ্গুল থেকে পানি বের হইতেছে। আহ, ওই পানিটা কত মিষ্ট ছিল বলেন, সুবহানাল্লাহ বলেন না। রাসূলের আঙ্গুল মুবারক থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিটা যারা পান করছে এরা কি পরিমাণ মিষ্ট পানিটা পান করছে। আপনার নবী আমার রাসূল, রাসূলের পুরো শরীরের ভিতরে একটা সুঘ্রাণ ছিল, জান্নাতি সুঘ্রাণ। আল্লামা ইবনুল হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ ফাতহুল বারির মধ্যে লিখেছেন, আল্লাহর রাসূল ইদা মাররা ফি তরিকিন মিন তুরুকিল মাদিনা, নবীজি যখন মদিনার কোন রাস্তা দিয়ে একবার হেঁটে যেতেন, ওই রাস্তার চতুর্পাশে গাছপালায়, রাস্তার দুপাশে যতটা গাছ, প্রতিটা গাছে তার পাতায় রাসূলের সুঘ্রাণটা পাওয়া যেত। এই পরিমাণ সুঘ্রাণ ছিল। আচ্ছা, আমরা যে দুনিয়াতে পারফিউম ব্যবহার করি, আতর, সেন্ট, আচ্ছা ওই পৃথিবীতে এমন কোন আতর আছে যে একবার ব্যবহার করছেন মৃত্যু পর্যন্ত ঘ্রাণটা ছিল? কাপড় এই একদিন 2 দিন ভালো আতর হলে কাপড় ধুইলে শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পারফিউমটা ব্যবহার করতেন যে রাসূলের মৃত্যু পর্যন্ত এটার সুঘ্রাণ ছিল। আসলে মূলত এটা দুনিয়ার কোন পারফিউম ছিল না, দুনিয়ার কোন আতর ছিল না, এটা আল্লাহ নিজের কুদরতি হাতে আল্লাহর রাসূলকে মেরাজে নিয়ে জান্নাতের আতরটা মেখে দিয়েছেন।
আল্লামা মুহাম্মদ ইবনে ইউসুফ আস-সালিহি আশ-শামি তার বিখ্যাত কিতাব সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খায়রিল ইবাদ, একটা কিতাব আছে 23 খণ্ডের। ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা মেরাজের রজনীতে জান্নাতে নিয়ে নিজে আল্লাহ রাসূলের শরীরে মাইখা দিয়েছেন, যার কারণে এই সুগ্রাণ কখনো শেষ হয় না। জান্নাতের কোন নিয়ামতের কোন নির্ধারিত মেয়াদ নাই, যতদিন আল্লাহ আছে ওই নিয়ামত ততদিন থাকবে। তো যেই রাসূলের শরীরে জান্নাতের সুগ্রাণ ছিল, ওই নবীর আঙ্গুলে মুবারক থেকে যেই পানিগুলো বের হয়েছিল, পানিগুলো কতটা মিষ্ট ছিল। হযরত জাবের বলেন ফাজআলাল মাউ ইয়াসুরু বাইনা আসাবি'i কামসারিল উয়ুন, নবীজির আঙ্গুল মুবারক থেকে পানি বের হচ্ছিল। ফাশারিবনা ওয়া তাওয়াদ্দানা, আমরা ওই পানিগুলো পান করেছি। সুবহানাল্লাহ বলেন। ওয়া তাওয়াদ্দানা, ওই পানি দিয়ে আমরা ওযু করেছি। ওযু জাবির ইবনে আব্দুল্লাহ যখন এই হাদিসটা বর্ণনা করতেছিলেন, এখন শুনেন, একজন পাশ থেকে বলতে লাগলেন, জাবির যেইভাবে রাসূলের আঙ্গুল মুবারক থেকে পানি বের হওয়ার বর্ণনা দিয়েছিলে, তোমরা পানি পান করেছো, ওযু করেছো, আর জাবের কাম কুনতুম, জাবের যেদিন নবীজির আঙ্গুল থেকে পানি বের হয়েছিল সেদিন তোমরা সাহাবাদের সংখ্যা কত ছিল, কতজন ছিল তোমরা? হযরত জাবের বলে, কতজন ছিলাম এটা পরে শোনো। আল্লাহর কসম, ওই দিন যদি আমরা 1 লক্ষ মানুষও থাকতাম, যেইভাবে পানি বের হচ্ছিল মানুষের জন্য পানি যথেষ্ট হয়ে যেত। কি পরিমাণ পানি বেরিয়েছিল! হযরত জাবির বলে 1 লক্ষ মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। কিন্তু আমরা কতজন ছিলাম জানো? বলে কতজন? আমরা ছিলাম ওই দিন 1500 সাহাবী। 1500 সাহাবী আমরা ওই দিন ছিলাম। সাহাবাদের এক জামাত ছিল। আপনি বলেন 1500 মানুষের পানির যথেষ্ট হওয়ার জন্য কি পরিমাণ পানি দরকার বলেন? সুবহানাল্লাহ বলেন না? একটু আন্দাজ করেন তো, একটু আন্দাজ করেন। 1500 মানুষের খাবারের পানি, উজুর পানি, গবাদি পশুর পানি ব্যবস্থা হওয়ার জন্য কত লিটার পানির প্রয়োজন? এবার এই অল্প পানির ভিতরে নবীজির আঙ্গুল মোবারক থেকে কি পরিমাণ পানি আল্লাহ দিয়েছেন। এবার মিলান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা, কতগুলো ওয়াসিতা, কতগুলো মাধ্যম। 1 নাম্বার হলো হাত, 2 নাম্বার হলো লাঠি, 3 নাম্বার হলো পাথর। 1 নাম্বার হাত, 2 নাম্বার লাঠি। মুসা আলাইহিস সালাম আগে হাতের দ্বারা আঘাত করলেন, হাতের মধ্যে ছিল লাঠি, দ্বিতীয় ওয়াসিতা মাধ্যম, এবার তৃতীয় ওয়াসিতা হলো পাথর। তাহলে হাত, লাঠি, পাথর, 4 নাম্বার হলো পানি। 4টা ওয়াসিতা সব মিলিয়ে পানি সহ 4টা। আর আমাদের রাসূল সরাসরি হাত থেকে পানি। সুবহানাল্লাহ। ওয়াসিতা যত কম, মাধ্যম যত কম হবে জিনিসটা তত মজবুত হয়। আপনারা কি বুঝছেন কি বলছি? মানে মাধ্যম যত কম হবে জিনিসটা তত কি হয়? মজবুত, শক্তিশালী হয়। মুসা আলাইহিস সালামের মাধ্যম ছিল অনেক, আমার রাসূলের কোনো মাধ্যম ছিল না, সরাসরি আঙ্গুল। এই জন্য নাবহানী রাহিমাহুল্লাহ বলেন, আযমা মিনহা, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা যেই মুজিজা দিয়েছেন হুবহু মুজিজাটা আল্লাহ নবীরে দিয়েছেন, তবে ওই নবীর মুজিজার তুলনায় আমার নবীর মুজিজার শক্তিশালী বেশি ছিল। তাহলে ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, রাসূল যে বললেন আল্লাহ তাআলা আমাকে সব নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আমাকে সব নবীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে সব নবীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আচ্ছা বলেন, ঈসা আলাইহিস সালামের উপরে আমার নবীর শ্রেষ্ঠত্ব আছে না নাই? মুসা আলাইহিস সালামের উপরে, নূহ আলাইহিস সালামের উপরে, জোরে বলেন। আচ্ছা, এখন কেউ যদি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা খাজানার ভান্ডারটা আল্লাহ নবীরে দিলেন, নবীজি খাজারে দিলেন, এবার বোঝা গেল নবীর চাইতেও খাজার দাম বেশি। নাউজুবিল্লাহ বলেন না? যারা বলবে যে খাজা বাবাও দিতে পারে সেই কাফের হয়ে যাবে। সে কি হবে বলেন? বলেন সে কি হবে? একমাত্র দেনওয়ালা কে? সবাই বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলার পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন আমার নবী। কোটি কোটি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, কোটি কোটি আব্দুল কাদের জিলানী এক জায়গায় করলেও, কোটি কোটি খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ এক জায়গায় করলেও আমার রাসূলের সমান হবে?
না না, আরে এই যে তুলনা করছি, তুলনা করাটাই তো ঠিক হয় না, তুলনা করাটাই ঠিক হয়। এবার আপনি বলেন, কতগুলো মানুষ পৃথিবীতে, বহু মানুষ এমন আছে রাসূলকে চিনে না, আল্লাহকে চিনে না, রাত দিন 24 ঘন্টা শিরিকের দরবারে পড়ে থাকে। আছে না নাই বলেন? আছে, আছে। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ অনেক বড় বুজুর্গ ছিলেন। উনি তো শুয়ে আছেন এক জায়গায়। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজ এই এতেকাফে হুজুর এই কথাটাই বুঝাইতে চাচ্ছেন, যারে আল্লাহর ওলি তো শুয়ে আছেন ভারতে, এক জায়গায় শুয়ে আছেন, তো উনার নামে দেখছি চট্টগ্রামে কেন থাকবে, উনার নামে দেখছি ঢাকায় কেন থাকবে, উনার নামে খাজা বাবার দেখছি খুলনায় কেন থাকবে, উনার নামে খাজা বাবার দেখছি সিলেটে কেন থাকবে? এগুলো তো ভুয়া। এগুলো কি? এইটাকে ভুয়া বলছিলেন, আপনারা বুঝতে পারছেন? এইটাকে হুজুর ভুয়া বলছেন। এখানে যে টাকাগুলো দিবে এটা ভুয়া, ভুয়া কোম্পানিতে জমা হবে। সিলেটে যে টাকাগুলো দিবে ভুয়া কোম্পানি। এই খাজা বাবার নাম দিয়ে কিছু মানব শয়তান ব্যবসা বাণিজ্য শুরু করছে, এইটাকে ভুয়া বলছেন। বাস নিয়ে লাগাই দিয়েছে একজন আল্লাহর ওলির বিরুদ্ধে। না, একজন আলেম যার ভিতরে ইলমের মতো দৌলত থাকতে পারে, তিনি কখনো একজন বুজুর্গকে ভুয়া বলতে বলেন? ভুয়া বলতে পারে? ভুয়া বলতে পারে। কি পরিমাণ জঘন্য কথা! আল্লাহর দন খাজাকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে, নাউজুবিল্লাহ বলে না? কি আপনি তারা কি বুঝাইতে চাইবেন? আল্লাহ আমাদের সকলকে সহিহ বুঝ দান করেন। তাহলে বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া। এবার নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? আমার নবী। বলেন, সবাই বলেন, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? এবার নবীদের পরে সমস্ত উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। ইমাম নববী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল মিনহাজ, ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন, ইত্তাফাকা আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ আলা আন্না আফদালাহুম আবু বকর। সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামরা এই বিষয়ে একমত, সমস্ত মানুষের ভিতরে, সাহাবাদের ভিতরে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ হলেন আবু বকর সিদ্দিক। যেহেতু ইমাম নববী বলছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বক্তব্য। কিন্তু ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার কিতাব ইখতিসার উলুমিল হাদিসের মধ্যে লেখেন, আবু বকর আফদালুল খালকি বা'দাল আম্বিয়া। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন নবীদের পরে শুধু মানুষের মধ্যে শ্রেষ্ঠ নয়, কুল কায়নাতের মধ্যে শ্রেষ্ঠ। তো আপনি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বাদ দিয়া খাজা বাবারে শ্রেষ্ঠ বানাইলেন, হাসরের ময়দানে খাজা মুঈনুদ্দিন চিশতিও তোমারে থাপড়াবে। বলেন, এই বেটা তোরে কে বলছিল তো আবেগ দেখাই? আমার নামে দেখছি করে বিরিয়ানি পাকে, তোরা টাকা জমা করতি, তোরা ভণ্ডামি করতি, তোদেরকে কে বলছিল? এদেরকে থাপড়াকে। আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ, আমরা ওই বুজুর্গের সাথে থাকবো ইনশাআল্লাহ। বলেন, কোন বুজুর্গ কি বলছে আমার মৃত্যু হবে তোমরা শিরক কইরো? বলছে? খাজার দরবারে গেলে কেউ ফিরে না খালি হাতে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সমকক্ষ করে ফেলবে। এজন্যই এই গত 4 তারিখে কোটবাড়িতে আল্লামা মুনাজির আজম আল্লামা নুরুল ইসলাম ওলি পড়ি হাফিজাহুল্লাহ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই আয়াতের ব্যাখ্যা করতে খুব সুন্দর করে বুঝিয়েছেন। তো আল্লাহর রাসূল বললেন, আল্লাহ আমাকে সব নবীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এর 1 নাম্বার অর্থ ছিল আখিরাতের যত শ্রেষ্ঠত্ব, জমিনের যত শ্রেষ্ঠত্ব, জান্নাতের যত শ্রেষ্ঠত্ব, ফুলসিরাতের যত শ্রেষ্ঠত্ব, মিজানের যত শ্রেষ্ঠত্ব, সবগুলো একসাথে আল্লাহ তাআলা আমাদের নবীরে দান করেছেন। 1 নাম্বার। 2 নাম্বার ছিল সব ধরনের পাপ পঙ্কিলতা থেকে, সব ধরনের অনিষ্টতা থেকে, অপূর্ণাঙ্গতা থেকে আল্লাহ নিজের হাতে নবীরে পবিত্র করে দুনিয়ায় পাঠিয়েছে। 3 নাম্বার হলো যেটা এখন আপনাদেরকে শোনাইতেছি, যে সব নবীদেরকে আল্লাহ তাআলা যত মুজিজা দিয়েছেন, যত নবীকে যত মুজিজা দিয়েছেন, যেই নবীকে যেই মুজিজা দিয়েছেন, হুবহু মুজিজাটা আল্লাহ আমার নবীরে দান করেছেন। যার একটা দৃষ্টান্ত, মুসা আলাইহিস সালামের সাথে আমার নবীজির মুজিজার মিলটা আপনাদেরকে বুঝাইলাম। একজন নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম, নাম শুনেন নাই? ওনার একটা মুজিজা ছিল। কি মুজিজা? অসুস্থ মানুষকে ইনি স্পর্শ করতেন আর আল্লাহর নামে দোয়া করে দিতেন, সুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। উবরিহুল আকমাহা ওয়াল আবরাস ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ, সূরা আল ইমরানের মধ্যে আছে। ঠিক ওই রকম জন্মান্ধ মানুষকে তিনি কখন হাত বুলায় দিতেন, তার চোখ চলে আসতো, চোখের দৃষ্টি চলে আসতো। এই রকম মুজিজা আমার নবীর আল্লাহ দান করেছেন। ইবনে মাজার হাদিস, وعن عبد الرحمن بن ابي ليلى قال, আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলেন, কানা আবু লাইলা ইয়াসমুরু মা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন। নবীজির সাহাবী আবু লাইলা তার সন্তান
আব্দুর রহমান বলে আমার পিতা আবু লাইলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার পিতার বড় সম্পর্ক ছিল, উনি সলাপ করতেন। এবার আব্দুর রহমান বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চরিত্র, একটা বৈশিষ্ট্য তিনি বর্ণনা করতে লাগলেন। কি সেই বৈশিষ্ট্য? ফাকানা ইয়ালবাসু সিয়াবাস-সাইফি ফিশ-শিতা ওয়া সিয়াবাস-শিতা'i ফিস-সাইফ। খেয়াল করে শুনেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজের বিপরীত, সমাজের স্রোতের বিপরীত চলাফেরা করতেন। হুজুর, এটা আবার কেমন কথা? প্রচন্ড গরমের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতের কাপড় পরিধান করতেন, আর শীতের সময় গরমের কাপড় পরিধান করতেন। সুবহানাল্লাহ বলেন। এখন শীত না গরম? বলেন। এখন যদি আমাদের এলাকায় কোনো মানুষ জাম্পার, সুইটার, চাদর, কম্বল মোড়া রাস্তায় হাঁটে, তার কি বলবেন? কি রে বেটা, এত গরম, পাখা দিয়েও আমাদের শান্তি হচ্ছে না, তুই জাম্পার আর কি বলে কম্বল মোড়ে মোড়ে হাঁটতে, পাগল না? মাথায় সমস্যা, বলবে না? আচ্ছা, এর বিপরীত একদম শীত, কাঁপাইতেছে শীত, ওই সময় কেউ যদি পাতলা একটা ফতোয়া পরে রাস্তায় হাঁটে, কি বলবে? কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতের সময় গরমের পোশাক পরতেন, গরমের সময় শীতের পোশাক পরতেন। সুবহানাল্লাহ বলেন। এই যে তিনি উল্টা চলাফেরা করতেন, তিনি তো সাহাবী, কেউ সাহস করে বলতে পারে না। আব্দুর রহমান বলে আমি আমার আব্বা আবু লাইলাকে বললাম, আব্বা আপনি তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে চলাফেরা করেন, আপনি একটু জিজ্ঞেস করতে পারলেন না? ফাকুলনা লাউ সাআলতাহু, আপনি যদি একটু জিজ্ঞেস করতেন কেন তিনি এইভাবে চলাফেরা করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে জিজ্ঞেস করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কেন এরকম চলাফেরা করে? শোনো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যটা এবার তিনি বর্ণনা করতেছেন। আলী বলেন, ফাবাআসা ইলাইয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা খায়বার। হযরত আলী বলেন, খায়বরের যুদ্ধের সময় নবীজি একজন বার্তাবাহক পাঠাইলেন। আল্লাহর রাসূল এই মর্মে পাঠাইলেন যে নবীজি আমারে ডাকতেছেন। রাসূল আমারে ডাকার জন্য একজন বার্তাবাহক পাঠাইলেন, মানে একজন আয়েশা আমারে বলতেছে রাসূল তোমারে তলব করছে, যাও। আলী বলেন, ওয়া আনা আরমাদুল আইন, যেদিন নবীজি আমারে ডাকছিলেন খায়বরের দিন, সেদিন আমার চোখ ছিল, চোখটা বুঝেন, চোখ লাল হয়ে গেছিল, ময়লা বের হচ্ছিল, চক্ষু রোগে আক্রান্ত ছিলাম, তাকাই দিই পারি না, কিছুই দেখি না, এতটাই খারাপ ছিল আমার চোখ। আমি নবীজির কাছে, নবীজির দরবারে হাজির হইল। রাসূল আমারে প্রশ্ন করলেন, আলী দেরি করলে কেন? ইয়া রাসূলুল্লাহ ইন্নী আরমাদুল আইন, নবী গো আমার চোখ, আমি চক্ষু রোগে আক্রান্ত, আসতে দেরি হয়ে গেছে। ফাতাফালা ফি আইনি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল নিজের বরকতি লালা মোবারক, থুতু মোবারকটা আমার চোখে একটু লাগায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ যেই মাত্র আল্লাহর রাসূল নিজের বরকতি থুতু মোবারকটা আমার চোখে লাগায় দিলেন, আমার চোখটা আগের চাইতে সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। আগের চাইতে ভালো হয়ে গেছে, সুস্থ তো হইছেই, আগের চাইতেও ভালো। এরপরে আল্লাহর রাসূল শুধুই মাত্র বরকতি হাত লাগা আমার চোখ ভালো করে নাই, নবীজি আমার জন্য একটা দোয়া করছেন, আল্লাহুম্মা আযহিব আনকুল হাররা ওয়াল বারদ, আল্লাহ আমার আলীর উপর থেকে তুমি গরম ঠান্ডা দূর করে দাও, আল্লাহ আলীর কাছ থেকে গরম দূর করে দাও, আল্লাহ আলীর উপর থেকে ঠান্ডা দূর করে দাও। আলী শোনো শোনো শোনো, নবীজির সেই দোয়ার পর থেকে আজ পর্যন্ত প্রচন্ড গরমের সময় আমার গরম করে না, শীতের সময় আমার শরীরে শীত অনুভব হয় না। সুবহানাল্লাহ। নবীজির দোয়ার বরকতে 24 ঘন্টা আমার শরীরকে আল্লাহ আমার আবহাওয়ার মন মতো বানায় দিয়েছে, শীতাতপ নিয়ন্ত্রিত বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন নবীজির দোয়ার, এই জন্যই গরমের সময় আমি যদি শীতের কাপড় পরি আমার কিছু হয় না, শীতের সময় পাতলা কাপড় পরলেও আমার কিছু হয় না, নবীজির দোয়ার। বলেন আল্লাহর রাসূল চক্ষু রোগে আক্রান্ত ব্যক্তির চোখ সুস্থ করছে কিনা বলেন? ঈসা আলাইহিস সালামের সাথে মিল। আরো আশ্চর্যের কথা শুনেন, সাহাবী মা, এক ছোট্ট সাহাবীর আম্মু খাবার পাক করতেছে চুলা থেকে, হঠাৎ করে মায়ের অসতর্কতার কারণে চুলা থেকে একটা ডেকচি পাতিল গরম পানি আইসা ছোট্ট বাচ্চার উপরে পড়ে গেছে। আপনি বলেন তো, বাচ্চা কোন চামড়ার উপরে যখন গরম পানি পড়ে তখন ওই চামড়াগুলো থাকবে না, ঝলসে যাবে।
আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ, যিনি বুখারী শরহ লিখছেন ইরশাদুস সারি, আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ আল কাসতালানি, ইমাম কাসতালানির বিখ্যাত কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া, ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী ছিলেন নাম মুহাম্মদ ইবনে হাতিব। তিনি বলেন ওয়ারাওয়ান নাসাঈ আন্না মুহাম্মদ ইবনে হাতিব, ইমাম নাসাঈ রাহিমাহুল্লাহর উদ্ধৃতি দিয়ে ইমাম কাসতালানি বর্ণনা করেন, নবীজির একজন সাহাবী নাম তার মুহাম্মদ ইবনে হাতিব, তিনি বলেন কুনতু তিফলা, আমি এক সময় ছোট ছিলাম। ছোট সাহাবী বলেন আমি যখন ছোট ছিলাম, অনেকটাই ছোট ছিলাম, আচ্ছা তখন পানসাব্বাল কিদুরু আলাইয়া, আমার মা খাবার পাক করতেছিল, মায়ের পাশে বসা ছিলাম, হঠাৎ করে মায়ের পাতিলটা ডেকচিটা পানি গরমটা পড়াটা আমার শরীরে পড়ে গেল, ফাহতারাকা জিলদি কুল্লা, আমার সমস্ত চামড়াটা ঝলসে গেছে, পুড়ে গেছে, গোশতগুলো খসে খসে পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেল, জোরে জোরে চিৎকার শুরু করে দিলাম। এই যে একটা যন্ত্রণা, আগুনে পোড়ার যন্ত্রণা, কারেন্টে শর্ট খাওয়ার যন্ত্রণা, এই যন্ত্রণাগুলো বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর যন্ত্রণা। এবং এই কি বলে আমাদের কি বেঙ্গল, মধুপোকা, এইগুলোর আক্রমণ বড় ভয়ঙ্কর, ওইগুলো হলে মানুষ বাঁচে না, মারা যায় কষ্ট নিয়ে। ঠিক ওই কষ্ট নিয়ে সাহাবী চিৎকার করতেছেন হাউমাউ করে। আল্লামা ইমাম নাসাঈর বর্ণনায় তিনি উল্লেখ করেন ফাহামালানি আবি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা আমাকে কোলে করলেন। মুহাম্মদ বলেন আমার আব্বা হাতিব আমারে কোলে করলেন, কোলে করে দৌড় দিয়ে নবীজির দরবারে নিয়ে গেলেন, গিয়ে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এটা আমার সন্তান মায়ের পাশে বসা ছিল, অসতর্কতার কারণে তার উপরে গরম পানি পড়ে গেছে, চামড়াটা পড়ে গেছে, তার জন্য একটু সুস্থতার দোয়া করে দেন। সাহাবী বলেন আল্লাহর রাসূল নিজের লালা মোবারক দিয়ে আমার পুরো জায়গাটি একটু স্পর্শ করে দিল, ফামাসাহা জিলদি, রাসূল লালা মোবারক দিয়ে নিজের হাত দিয়ে আমার শরীরে একটা মোড় দিছে, স্পর্শ করছে। পৃথিবীর মানুষ শুনো, ফাসিরতু সাহিহা, আল্লাহর নবীর হাতটা লাগার সাথে সাথে আমার চামড়াটা আগের মতো সুস্থ হয়ে গেল। এবার দেখেন ঈসা আলাইহিস সালাম অসুস্থ মানুষকে সুস্থ করতেন আল্লাহর আদেশে, আমাদের নবীরও এই মুজিজা ছিল কিনা? সুবহানাল্লাহ বলেন। এবার মিলান قال رسول الله صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা আমাকে সব নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে সব নবীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এর তিনটা অর্থ আপনাদেরকে শোনাইলাম। এক নাম্বার আল্লামা আব্দুল ফাত্তাহ গুদ্দার রাহিমাহুল্লাহর বক্তব্য, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদ ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাত আকাশের শ্রেষ্ঠত্ব, সাত জমিনের শ্রেষ্ঠত্ব, জান্নাতের শ্রেষ্ঠত্ব, মিজানের শ্রেষ্ঠত্ব, ফুলসিরাতের শ্রেষ্ঠত্ব, সবগুলো একসাথে আল্লাহ তাআলা দুনিয়ার কোন নবীকে দেয় নাই, একসাথে শুধু আমার নবীরে দান করছেন। ফদ্দালানি আলাল আম্বিয়া, ফদ্দালানি আলাল আম্বিয়া, দুই নম্বর শ্রেষ্ঠত্ব আল্লামা আব্দুল ফাত্তাহ গুদ্দার রাহিমাহুল্লাহর বক্তব্য, আর রাসূলুল মুআল্লিম ওয়া সালিবুহু ফিত তালিম আরসালাল্লাহু তাআলা বাদাল ইস্তিখলাস ওয়া তাহরাহু মিনাল আদনাস, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে নিজের কুদরতি হাত দিয়ে নির্বাচন করে দুনিয়ার শ্রেষ্ঠ নবী বানাইলেন। সুবহানাল্লাহ। দুই নম্বর। তিন নম্বর ফাদ্দালানি আলাল আম্বিয়া, এটা তিন নম্বর ব্যাখ্যা হলো আল্লামা ইউসুফ ইবনে ইসমাঈল আন-নাবহানী তার কিতাব হুজ্জাতুল্লাহি আলাল আলামিন ফি মুজিজাতি সাইয়্যিদিল মুরসালিনের মধ্যে লেখেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লাম ইউতি আহাদাম মিনাল আম্বিয়া'i ওয়াল মুরসালিন মুজিজাতান ওয়ালা ফাদিলা, দুনিয়াতে আল্লাহ তাআলা যত নবীকে যত মুজিজা দিয়েছেন, যত শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সবগুলোকে আল্লাহ তাআলা একসাথে আমার নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। যত রাসূলের যত মুজিজা, একাই আমার রাসূলের তত মুজিজা, যত নবীর যেই নবীকে যেই মুজিজা, আমার নবীকে সেই মুজিজা। সুবহানাল্লাহ বলেন। দুইটা কথা, যত রাসূলকে যত মুজিজা, একাই আমার নবীর তত মুজিজা, যেই নবীকে যেই মুজিজা, আমার নবীকে সেই মুজিজা। সুবহানাল্লাহ বলেন। ফদ্দালানি আলাল আম্বিয়া, এটা হলো হাদিসের প্রথম অংশ। নবীজি বললেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সব নবীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এবার হাদিসের দ্বিতীয় অংশ, ওয়াকালা উম্মতি আলাল উমাম, আমার উম্মতকে সব উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এবার আলোচনার প্রথম অংশটা মিলান। আমাদের পূর্বে যত রাসূলের উম্মত ছিল সবাই আমাদের তুলনায় শক্তি কম না বেশি? এবার দেখতে বড় কম না বেশি? বেশি।
এর আমাদের তুলনায় বেশি বড় ছিল। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, যাদের মতো বড় মানুষ আর দ্বিতীয় আল্লাহ সৃষ্টি করে নাই। কানু আশাদ্দা মিনহুম কুওয়া, এরা শক্তির দিক থেকে আমাদের চাইতে বেশি ছিল। কিন্তু এই নবীর শ্রেষ্ঠত্ব কেন বেশি? কেন এই নবীর শ্রেষ্ঠত্ব বেশি? কোরআনের কারণে বেশি। সুবহানাল্লাহ বলেন কিসের কারণে? বলেন কিসের কারণে? যত আসমানি ধর্মগ্রন্থ ছিল সবগুলো ছিল বড় 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 কিতাব ছিল, আর ওই কিতাবের তুলনায় আমাদের আসমানি আমাদের কিতাব আমাদের ধর্মগ্রন্থ কোরআন বড় না ছোট? আরে দেখতে বড় না ছোট? আর অন্যান্য নবীর কিতাব কি ছিল? বড় ছিল। একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই। আল্লামা ইসমাঈল রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর রূহুল বায়ানের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যায় নিয়ে আসছেন। ওনার একটা বক্তব্য নিয়ে আসছেন। তিনি কি বলেন? তাওরাত কিতাবটা কত বড় ছিল? তিনি বলেন, লাম্মা আনজালাল্লাহু আলা মুসা আত-তাওরাত, মুসা আলাইহিস সালামের তাওরাত, মুসা আলাইহিস সালামের উপরে যখন তাওরাত কিতাবটা নাজিল করা হলো, আল্লাহ নাজিল করলেন। কত বড় ছিল? ওহিয়া আলফু সূরা, ওই তাওরাত কিতাবের ভিতরে সূরা ছিল 1000। সুবহানাল্লাহ বলেন কত হাজার? বলেন না কত হাজার? আর আমাদের কোরআনের সূরা কয়টা? 114। বলেন কয়টা? আচ্ছা, কোথায় 114 আর কোথায় 1000? সূরার দিক থেকেও কোরআনের তুলনায় তাওরাত ছোট না বড়? বলেন না। আচ্ছা এবার দেখেন, ফি কুল্লি সূরাতিন আলফু আয়া, প্রত্যেকটা সূরার ভিতরে আবার আয়াত ছিল 1000। সুবহানাল্লাহ। সূরা 1000 এমনি তো অনেক বড়, আবার প্রত্যেকটা সূরার ভিতরে আয়াত সংখ্যা ছিল 1000। এটা কিন্তু হাদিস না, আমি একজন মুফাসসিরের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি। উনি বলতেছেন সূরার সংখ্যা 1000, আবার প্রত্যেকটা সূরার ভিতরে আয়াত সংখ্যা কত? তাহলে এক একটা সূরা কত বড় বলেন? আমাদের কোরআনের সবচেয়ে বড় সূরা, এটার 200-250 উপরে কয়েকটা আয়াত বেশি। এও 1000 আয়াত না, 300 আয়াতও না, কিন্তু তাওরাতের এক একটা সূরার ভিতরে আয়াত ছিল বলে 1000। আচ্ছা, এইরকম 1000 বিশিষ্ট আয়াত যেই সূরাটার ভিতরে, সূরাটা কত বড় হবে? ওই রকম 1000 সূরা যেই কিতাবের ভিতরে আছে, কিতাবটা কত বড় হবে? সুবহানাল্লাহ বলবেন না? এবার তিনি লেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ মাইয়ুতিকু কিরাআত হাদাল কিতাব, আল্লাহ এত বিশাল কিতাব কে পড়বে? কে পড়ার ক্ষমতা রাখে? কার ক্ষমতা আছে? কার সাধ্য আছে এত বড় তাওরাত পড়তে? ওয়া হিফযা, কে পারবে এটা মুখস্থ করতে? আল্লাহ তাআলা বলেছিলেন, মুসা উচিরেই আমি আল্লাহ তোমার তাওরাতের চাইতো দামি কিতাব দুনিয়ায় পাঠাবো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, এত বড় কিতাব, এটার চাইতেও দামি কিতাব আরো আছে। আলা মান ইয়া রাব, মুসা বলে, আল্লাহ কার উপরে পাঠাবেন? কালা খাতামিন নাবিয়্যিন, সর্বশেষ নবীর উপরে পাঠাবো। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পাঠাবো। এবার মুসা প্রশ্ন করে, আল্লাহ কাইফা ইয়াকরাউহু সিবিয়ানুহুম কাইফা তাকরাউহু উম্মাতু, আল্লাহ ওই কিতাবটা তার উম্মত পড়বে কিভাবে? আমার কিতাব যদি এত বড় হয়, এই কিতাবের চাইতে যদি শ্রেষ্ঠ কিতাব ওইটা হয়, তো ওই কিতাব ওই নবীর উম্মত কেমনে পড়বে? কেমনে পড়বে? আল্লাহ বলে, আইসারুহু আলাইহিম ইয়াকরাউহু সিবিয়ানুহুম, ওই কিতাবটা ওই নবীর উম্মতের জন্য আমি এতটাই সহজ করে দিব, ওই উম্মতের ছোট ছোট বাচ্চারা ওই কিতাবটা সিনাই নিয়ে ঘোরাফেরা করবে। বলেন এখন ঘোরাফেরা করে কিনা বলেন? আচ্ছা, আমাদের সমাজে কি ছোট ছোট হাফেজ সাহেব আছে না নাই? এই বছর আমরা ইতিকাফ করছি আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ মাদ্রাসা, প্রায় 1500 সাথী একসাথে ইতিকাফ করছে, সুন্নাত নফল মিলায়া 1500 সাথী ভাই বিভিন্ন জায়গা থেকে, এক পরিবারের 16 জন মানুষ ইতিকাফে আছে। কি বল, আশ্চর্যের বিষয় না? এক পরিবারের কয়জন? 16 জন একসাথে চলে আসছে ইতিকাফে। আল্লাহর অনেক এমন বান্দা আছে যারা সরাসরি বাহির থেকে শুধু 10 দিন ইতিকাফের জন্য আসছে, আবার ইতিকাফ করে বাইরে চলে গেছে। তো প্রায় ইতিকাফের শেষ সময় একজন আলেম, উনি ওনার একজন ছেলে নিয়ে আসছে, না নাতির জন্য ছিল, একদম ছোট, আমার মনে হয় না ভালো করে সে কথা বলতে পারে, নিয়ে আসছে। আসার পরে মুসাফা করছে, বলতে হুজুর আমার এই সে 6 পারার হাফেজ,
একদম ছোট, স্পষ্ট করে কথাও বলতে পারে না, 6 বার হাফেজ হয়ে গেছে। ওই যে আল্লাহ বলছে আমি ওই কোরআনটা ওই উম্মতের বাচ্চাদের জন্য এতটা সহজ করে দিব যে বাচ্চারা মানে মানুষের জন্য এতটা সহজ করে দিব যে বাচ্চারা পর্যন্ত, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত কোরআনটা সিনাই নিয়ে ঘোরাফেরা করবে। আমি নবীনগর এক জায়গায় মাহফিলে গেছি, নবীনগর আমাদের ব্রাহ্মণবাড়িয়া নবীনগর। আমার বয়ানের পূর্বে একটা ছোট্ট ছেলে তেলাওয়াত করবে। তো ওই ছেলের উস্তাদ বলতেছে, হুজুর আমাদের এই ছেলেটা খুব সম্ভবত 2-3 বছর আগের ঘটনা বলেছিল, খুব সম্ভব হুজুর আমাদের এই ছেলেটা 8 মাসে গোটা 30 পারা কোরআনের হাফেজ। কয় মাসে? 30 পারা কোরআন মুখস্থ করছে। ইয়াকরাউহু সিবিয়ান, ওই উম্মতের ছোট ছোট বাচ্চারা কোরআন পড়বে। সুবহানাল্লাহ বলেন। আমাদের সুধন্যপুরে এতেকাফে বয়স্কদের কোরআন শিক্ষা হয়েছে। কারি আবুল কাসেম তাহসিন পদ্ধতিতে কোরআন পড়ানো হয়। আমাদের হযরত একটা মাদ্রাসা আছে কাজপুর, ওখানে শুধু মুরব্বি যারা বয়স্ক এদেরকে কোরআন শেখানো হয়। উনি 10 দিন মেহনত করছেন। মুরব্বি যারা বয়স্ক ওনারা মেহনতে শরীক ছিলেন, ওনারা মেহনতটা নিছে। 10 দিনে ওনাদেরকে মাখারিজ, সিফাত, অক্ষর চিনায়া চিনায়া কোরআন শরীফের সবক দিয়ে দিয়েছে। আমি আশ্চর্য হয়ে গেছি। এদেরকে উস্তাদ প্রশ্ন করে কলকলা কাকে বলে, এরা কলকলা বলে ফেলে। কলকলা হরফ কয়টি, এরা বলে ফেলছে। আজীব না বলেন? এই আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছে। আল্লাহ কোরআনে বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, অনেক সহজ করে দিয়েছে। আপনার জন্য কোরআন সহজ, আপনার ছেলেটার জন্য কোরআন সহজ, আপনার মেয়েটার জন্য কোরআন সহজ। এই কোরআনের মাধ্যমেই উম্মতের মর্যাদা। সুবহানাল্লাহ বলেন। বলেন এই উম্মতের মর্যাদা কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আল্লাহ কোরআনের মাধ্যমে মানুষকে দামি বানিয়েছে, রাসূল কোরআনের মাধ্যমে সাহাবাদেরকে দামি বানিয়েছে। যার ভিতরে কোরআন যত বেশি ছিল তার মর্যাদা নবীর কাছে তত বেশি ছিল। এবার সে বয়সে ছোট হয়। তিরমিজি শরীফের বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বা'থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'থা, আল্লাহর রাসূল সাহাবাদের এক জামাতকে যুদ্ধে পাঠাবেন। যুদ্ধে কয়েকজনকে যুদ্ধে পাঠাবেন। এবার আমির কাকে বানাবে? নবীজি আমির নির্বাচন শুরু করলেন। আমির কি হবে, আমির কি হবে? এবার রাসূল দেখেন আমির নির্বাচন শুরু করছেন। রাসূলের নির্বাচনের পদ্ধতিটা কত সুন্দর ছিল দেখেন। আল্লাহর রাসূল বলেন তোমরা এই কয়েকজন তো যুদ্ধে যাইবা? বলে হ্যাঁ। তোমরা সবাই দাঁড়ায় কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। কোরআন তেলাওয়াত করো। সবাই কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। কেউ 1 পারা তেলাওয়াত করে বন্ধ, কেউ 1.5 পারা, কেউ 2 পারা, কেউ 3 পারা, কেউ 1 পৃষ্ঠা। ওই সময় তো পারা ছিল না। কেউ 5 পৃষ্ঠা, কেউ 10 পৃষ্ঠা, কেউ 15 পৃষ্ঠা। যার যদ্দুর মুখস্থ ছিল সবাই তদ্দুর তেলাওয়াত করে শোনায় ফেলছে। একটা কথা মনে রাখবেন, নবীজির সব সাহাবারা কিন্তু হাফিজ কোরআন ছিল না। নবীজির সব সাহাবারা কিন্তু বড় ফকি মুস্তাহিদ ছিল না। কিন্তু যদিও হাফেজ কোরআন ছিল না, কিন্তু রাসূলের আদনা থেকে আদনা সাহাবীর দাম, নবীজির সাহাবাদের পর থেকে কিয়ামত পর্যন্ত যত আলেম দুনিয়াতে আসবে, যত মুহাদ্দিস দুনিয়াতে আসবে, যত মুফাসসির দুনিয়াতে আসবে, সমস্ত আলেম যদি একদিকে রাখা হয়, নবীজির একজন ছোট্ট থেকে ছোট্ট সাহাবী যদি আরেক দিকে রাখা হয়, ওনার দাম কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। আরো সহজ করে দেব, রসুলের জামানার পর থেকে যত আলেম দুনিয়াতে আসছে, যত আবেদ, যত গাউস, যত ওলি, যত কুতুব দুনিয়াতে আসছে, সকলের জিন্দেগির ইবাদত কিয়ামত পর্যন্ত সকলের জিন্দেগির ইবাদত যদি একদিকে রাখা হয়, নবীজির আদনা থেকে আদনা সাহাবীর জিন্দেগির একবারের সুবহানাল্লাহর দাম হবে না। এটা আমার কথা না, নবীজির কথা। আবু দাউদ শরীফের বর্ণনা, ফালা মাকামু আহাদিহিম সাআ খায়রুম মিন আমালি আহাদিকুম উমরা। আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের আমার এক সাহাবীর 1 সেকেন্ডের দাম তোমাদের গোটা জিন্দেগির ইবাদতের চাইতে বেশি দামি। এবার আমরা যেন প্রশ্ন করলাম, ওগো নবীজি, যদি আমাদের সকলকে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের হায়াত দেয়, 950 বছর হায়াত, 50 কম 1000 বছর, এবার পৃথিবীর সমস্ত মানুষ যদি 50 কম 1000 বছর মসজিদে বসে বসে কাটায় দেয়, দিনের বেলা রোজা রেখে কাটায় দেয়, রাতের বেলা নামাজ পড়ে কাটায় দেয়, ও আল্লাহর রাসূল এরপরেও কি একজন সাহাবীর সুবহানাল্লাহর দাম হবে না? নবীজি বলেন ওয়ালাউ উম্মিরা আমরানু, নূহ আলাইহিস সালামের হায়াত পায়া ইবাদত করলেও আমার এক সাহাবীর দাম হবে না। সুবহানাল্লাহ। কত বড় দাম! ওনাদের মর্যাদা কি পরিমাণ ছিল বলেন, কি পরিমাণ মর্যাদা ছিল তাদের। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের দাম বেশি, কিন্তু সকলে হাফেজ কোরআন ছিলেন না। বলেন সকলে হাফেজ কোরআন কি, কিন্তু মর্যাদা অনেক বেশি ছিল।
আল্লাহর রাসূল প্রশ্ন করলেন, সবাই তেলাওয়াত করো, কেউ 5 পৃষ্ঠা, কেউ 10 পৃষ্ঠা, কেউ 1 পারা। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ছোট্ট সাহাবী, যারা যুদ্ধে যাবে এদের মধ্যে সবচেয়ে বয়স কম, ফাআতা আলা রাজুলিন মিনহুম মিন আহদাসিহিম সিন্না, নবীজি দৌড় দিয়া ওই ছোট্ট সাহাবীর সামনে দৌড় দিয়া চলে গেছে। সবার তেলাওয়াত বন্ধ, কিন্তু ওই ছোট্ট সাহাবীর তেলাওয়াত বন্ধ হয় না। সুবহানাল্লাহ বলেন। সে অনর্গল তেলাওয়াত করতেছে। সবার তেলাওয়াত বন্ধ, সে তেলাওয়াত করতেছে। আল্লাহর রাসূল প্রশ্ন করলেন, মা মাকা ইয়া ফুলান, এই বেটা, সবার তেলাওয়াত বন্ধ হয়ে গেল, তুমি যেখানে তেলাওয়াত করতেছো, তুমি কোরআন কতদূর মুখস্থ জানো? সাহাবী জবাব দেয়, মাই কাযা ওয়া কাযা ও সূরাতুল বাকারা, নবী গো, আমার কোরআনের ওই সূরাগুলো মুখস্থ। ওগো আল্লাহর রাসূল, বিশেষ করে আল্লাহর দয়ায় কোরআনের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারাটা আমার মুখস্থ আছে। সুবহানাল্লাহ। নবীজি আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর রাসূল, আমাকা সূরাতুল বাকারা, সূরা বাকারা তোমার মুখস্থ আছে? এত বড় সূরা? জি, আলহামদুলিল্লাহ। এবার রাসূল বলে, ফাযহাব ফাআনতা আমিরুহুম, যাও, মুরব্বিদের মধ্যে আমি রাসূল তোমাকে সূরা বাকারার বরকতে নেতা বানায়া দিলাম। আল্লামা আদ-ডক্টর আইজ আল কারনি, অনেক বড় লেখক আরবে, ওনার একটা কিতাব আছে ইলাম, এই কিতাব, ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছে যে সূরা বাকারা এক সাহাবীকে মুহূর্তের ভিতরে মুরব্বিদের নেতা বানায় দিয়েছে। নবীজি কোরআন দেখে দাম মর্যাদা দিতে, এজন্য নিজের সন্তানকে কোরআন শেখাবো, বলেন ইনশাআল্লাহ। নিজে কোরআন শিখবো, বলেন ইনশাআল্লাহ। কোরআন শিখার মাধ্যমে, কোরআনের মাধ্যমে এই উম্মতের দাম। যদিও আগের নবীর উম্মত দৈহিক গঠনে বড় ছিল, শক্তি বেশি ছিল, কিন্তু মর্যাদা কম। আপনার মর্যাদা কোরআনের কারণে বেশি। বলেন কিসের কারণে? যে সময়টা আমাদের প্রত্যেকটা কওমি মাদ্রাসায় ছাত্রদেরকে ভর্তি নেওয়ার সময়, প্রতিটা গার্জিয়ান তার সন্তানকে এখন ভর্তি করে আসবে। আমি এই বয়ানটা আপনাদের সামনে করার উদ্দেশ্য হলো, আমাদের অনেক গার্জিয়ানরা আছে এই ভুলটা করে। কোন ভুলটা? এই কুরবানির পরে, রমজানের 1.5 মাস পরে, কুরবানির 1 মাস পরে নিয়ে মাদ্রাসায় গিয়ে বলবে জোহর ছেলেদের একটু ভর্তি করার জন্য আসছে। আপনি বলেন তো, আপনি যেই ক্লাসে তারে ভর্তি করবেন ওই ক্লাসে কি শুধু এই ছেলেটাই পড়বে না আরো ছাত্র আছে? তো এবার উস্তাদ তো 1.5 মাস লাগায় এদেরকে একটা পদ্ধতিতে পড়াটা অনেক সামনে নিয়ে আসছেন। মনে করেন 20 পৃষ্ঠা পড়ায় ফেলছে। এবার আপনি যে আপনার নাতি আপনার ছেলেটারে দিয়ে আসলেন, উস্তাদ কি ওই 30 জন 60 জন ছাত্রের বাদ দিয়ে আবার আপনার সন্তানটার জন্য প্রথম দিক দিয়ে পড়ানোর সুযোগ আছে? তার নাই তো সুযোগ। নুরানি মাদ্রাসায় 70 জন ছাত্র, 1.5 মাসে উস্তাদ ব্ল্যাকবোর্ডে পড়ায়া দেখায়া এদেরকে একটা পন্থায় নিয়ে আসছে, অনেক দূর এগায় নিয়ে আসছে। এখন আপনি 1.5 মাস পরে সন্তান নিয়ে গেছেন ভর্তি করার জন্য। তো এবার এদের ওই 70 জনের ছাত্রের তুলনায় তো আপনার সন্তানটা 30 দিনের জন্য পিছনে পড়ে গেছে। উস্তাদের ওই রকম সুযোগ নাই যে 70 জনকে বাদ দিয়ে তারা আবার পড়ায়, নাই সুযোগ। এই জন্য নিজের সন্তানটাকে এখন ভর্তি করার সময়, প্রায় মাদ্রাসায় ভর্তি প্রায় শেষের দিকে, নিজের সন্তানকে এখন ভর্তি করুন। যদি কোরআনের আলেম বানাইতেই চান, যদি কোরআনের এলেমটা দিতেই চান, আর একটু বুঝতে চান যে না কোরআনের মাধ্যমে আমার মর্যাদা, কোরআনের মাধ্যমে আমার সন্তানের মর্যাদা, এখন ভর্তি হওয়া নিজের সন্তানকে দিন শেখাবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নিয়ত করেন সন্তানকে দিন শেখাবো, নাতিকে দিন শেখাবো, মেয়েটাকে দিন শেখাবো, ছেলেটাকে দিন শেখাবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন, এজন্য কোরআন আমাদের শিখতে হবে। যে মুসলমানটা 60 বছর জীবন যাপন করলো, তার সূরাতুল ফাতিহা শুদ্ধ না, যে মুসলমানটা 70 বছর জীবন যাপন করলো, তার নামাজের তেলাওয়াত শুদ্ধ না, সে যখন হাসরের ময়দানে উঠে দাঁড়াবে আর আল্লাহ প্রশ্ন করবে, তোমার হায়াত তো আমি দিয়েছিলাম, তোমার ব্রেন আমি দিয়েছিলাম, তুমি আমার কোরআনটা পড়ার সুযোগ পাইলা না, জবাবটা কি হবে? আমার জবাবটা এই জন্য ভাই, নিজের সময়কে কাজে লাগে, কোরআন শিখেন, কোরআন শিখান, কোরআন শিখুন, পরিবারকে কোরআন শিখান। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন।